গলসিতে পথ দুর্ঘটনায় রাজনগরের বাসিন্দা ট্রাক ড্রাইভার পবন সৌয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া। বর্ধমান জেলার গলসিতে 23শে এপ্রিল বুধবার পথ দুর্ঘটনায় রাজনগর থানার খাসবাজারের বাসিন্দা পেশায় ট্রাক ড্রাইভার পবন সৌ প্রাণ হারান। দুঃসংবাদটি বীরভূমের রাজনগরের বাড়িতে পৌঁছালে বাড়ির লোকজন শোকাচ্ছন্ন হয়ে পড়েন। গ্রামবাসীরাও শোকাহত। মৃত পবন সৌয়ের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা বর্তমান। মৃতদেহের ময়না তদন্তের পর দেহ বর্ধমান জেলা থেকে 24শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনগরের বাড়িতে আনা হয়। রাত্রে বক্রেশ্বর শ্মশানে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। রাজনগর থানার খাসবাজারের বাসিন্দা পবন সৌ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে আমরা জেনেছি। তো আপনার ভাই উনি, তো আপনারা ঠিক কখন এই খবরটি পান, দুঃসংবাদটি কখন পান? খবরটা পাই মোটামুটি 8টার পর। হ্যাঁ, গ্রামের মেম্বার এসে খবর দেয়, তাকে থানায় খবর, মানে গতকাল রাত্রে? হ্যাঁ, তাকে থানায় খবর দিয়েছিলেন, তিনি আমাদেরকে খবর দিয়েছেন। আমরা রাত্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, বলেছিলেন না সকালে যাওয়া হবে। আচ্ছা, রাত্রে গিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা ঠিক কোন জায়গায় হয়েছে বলে আপনারা জেনেছিলেন? আমরা জেনেছিলাম গলসি হাই রোডের ধারে ওখানে। আচ্ছা, আর আপনার ভাই তো সম্পূর্ণ আমরা এখন বুঝতে পারিনি কীভাবে হয়েছে। আপনার ভাই গাড়ি চালক, মানে ট্রাক চালাতেন, ড্রাইভার। বহু রাত্রে বেরিয়েছিল, প্রতিদিনই যায় গাড়ি আসা করা করে। ওখানে যোগাযোগ থাকে, তার স্ত্রীকে বললো ভাত খাবো। হ্যাঁ, আমি খালি করি। গতকাল রাত্রে উনি ফোন করেছিলেন? ফোন করেছে, রাত ঘন্টা আগে ফোন করেছে, তারপরে এই দুঃসংবাদটা আসে। আচ্ছা, মৃতদেহের ওইখানে ময়নাতদন্তের পর আজকে দেহ নিয়ে আসা হচ্ছে গ্রামে, তাই তো? গ্রামে নিয়ে আসা হচ্ছে আজকে, তারপরে জানতে পারলাম। আচ্ছা, তারপরে আমাদের ছেলেপুলে সকালে গাড়ি নিয়ে গেছে, দেহ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে। তারপরে থানায় যেয়ে পৌঁছেছে, ওনারা সব যা করার করে এখন আমাদের ড্রাইভারটি ছেড়ে দিয়েছে। এবার আমাদের গাড়িটা আসছে, কুটুমজন সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার ভাই হচ্ছেন যিনি মারা গিয়েছেন? আচ্ছা, আপনার নাম? আমার নাম উত্তম সৌ, আমার ভাইয়ের নাম পবন সৌ, আমার বোনের নাম লক্ষ্মী সৌ। আমরা 3 ভাই বোন। আচ্ছা।